সোনার বাজার নিয়ে চলছে তুমুল আলোচনা। যারা স্বর্ণের দাম কমার অপেক্ষায় ছিলেন তাদের জন্য সময়টা বেশ ঘটনাবহুল। বিশ্ববাজারে হঠাৎ সোনার দামে বড় ধস নেমেছে, আর আজ লেগেছে আমাদের দেশের বাজারেও। মাত্র 2 দিনের ব্যবধানে ভরিতে 5,482 টাকা কমেছে সোনার দাম। কিন্তু প্রশ্ন জাগে, এই পতন কি সাময়িক, নাকি সোনা আবারও আগের স্বাভাবিক দামে ফিরে যাচ্ছে? শুরুতেই আমাদের বুঝতে হবে বর্তমান বিশ্ব অর্থনীতির চিত্র। আন্তর্জাতিক বাজারে সোনার দাম গত 2 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। প্রধান কারণ হিসেবে বিশেষজ্ঞরা দেখেছেন মার্কিন ডলারের অভূতপূর্ব উত্থানকে। যখনই বিশ্ব অর্থনীতিতে ডলার শক্তিশালী হয়, তখন অন্য মুদ্রার মালিকদের কাছে সোনা কেনা অনেক বেশি ব্যয়বহুল হয়ে ওঠে। ফলে সোনার চাহিদা কমে যায় এবং স্বাভাবিকভাবেই দামের উপর নেতিবাচক প্রভাব পড়ে। প্রথম যে কারণটি দাম কমার পেছনে কাজ করছে তা হল ডলারের এই শক্তিশালী অবস্থান। ডলার যখন নিরাপদ সম্পদ হিসেবে বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে, তখন তারা সোনা থেকে মূলধন সরিয়ে ডলারে বিনিয়োগ করতে শুরু করেন। দ্বিতীয় কারণটি হল মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির জোরালো পূর্বাভাস। বিনিয়োগকারীরা সবসময় এমন জায়গায় টাকা রাখতে পছন্দ করেন যেখান থেকে নিয়মিত মুনাফা বা সুদ আসে। স্বর্ণে বিনিয়োগ করলে কোনো সুদ পাওয়া যায় না, ফলে সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা সোনা ছেড়ে বন্ড বা সরকারি সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছেন, যা স্বর্ণের বাজারকে ঠান্ডা করে দিচ্ছে। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হল ভূরাজনৈতিক অস্থিরতা কমে আসা। আমরা জানি, মধ্যপ্রাচ্যে সংঘাত বা যুদ্ধের আশঙ্কা থাকলে সোনার দাম আকাশচুম্বী হয়, কারণ মানুষ অনিশ্চয়তার সময় সোনাকে নিরাপদ আশ্রয় মনে করে। কিন্তু সম্প্রতি মার্কিন ইরান সংলাপ এবং হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার খবরে বিশ্বব্যাপী এক ধরনের স্বস্তি ফিরেছে। যুদ্ধের আশঙ্কা কমে যাওয়ায় বিনিয়োগকারীরা সোনার উপর থেকে বিনিয়োগ তুলে নিচ্ছেন, যা দামকে আগের স্বাভাবিক স্তরে ফিরিয়ে আনার পথ তৈরি করছে। অর্থনীতিবিদদের ধারণা, যদি আন্তর্জাতিক বাজারে সোনার দাম $4,000 মনস্তাত্ত্বিক স্তর ভেঙে নিচে নেমে আসে, তবে খুব দ্রুতই তা $3,800 এবং পরবর্তীতে $3,500 নেমে আসতে পারে। বাজারের এই অস্থিরতা স্বর্ণের আকাশ ছোঁয়া রেকর্ড ভেঙে আবারও সাধারণের নাগালের মধ্যে নিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে। বাজসের সর্বশেষ তথ্য অনুযায়ী এবছর মোট 80 বার দাম সমন্বয় করা হয়েছে, যা বাজারের অস্থিতিশীলতাকে প্রমাণ করে। তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বলছে স্বর্ণের বাজার এখন সংশোধন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। আপনি কি মনে করেন সোনার দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ফিরে আসবে? আপনার মতামত জানাতে ভুলবেন না।